আপনি আমার দোকানে চা খাবার আহেন তাতে আপনার বউয়ের পেট বাজে আপনার বউ যে আমান দস্ত একটা চকের রাস্তা দিয়া এই বেড়ারে নিয়ে আইছে তাহলে আপনার বউ কি ভালো রইছে হেডা কানে নাকি এই দীপালি তোমার দুধের চা তার দাও না কে যখন ঘন কইরা দুধ দিয়া স্পেশাল ভাবে চা বানায়া দিছি তখন কাস্টমারের অভাব নাই বুড়া কও জুয়ান কও যার পাও একটা ন্যাংরা এও মনে করে যে হাঁটু পাইরা পাইরা আমার দোকানে আসে এমরাই তোমার বোন বুঝাও টুজাও যাই করো ও জানা আবার আমারে বাড়তে না হে তোমার না সব পিলালা আজকে খড়িগুলো অনেক শুকনা তাড়াতাড়ি চা হইতাছে যত তাড়াতাড়ি চা হবে তত তাড়াতাড়ি বিক্রি করে খালি বাইতে চলে যাবো চা লাগবে নাকি আপনি গো সেই তো কয় না এক কাপ দুই কাপ খাই আবার ঝুম ধরে বলি এনরা দুধ চা দুধ চা খাবেন হ্যাঁ দেন আমনে দিবালির দুধ চাই তো মজা আহারে কি যে কমু আচ্ছা দিতাছি চা দিয়া পরে আমনে ঘরে গোমর কথাটা কমু আচ্ছা দেন দিবালির সারা খাইয়াহি হাই রে হাই সার মধ্যে স্বাদ কি ঘটনা খাওয়া দাওয়া করছি জামা কাপড় পাল্টাইছি আমি একটু হুমু তুমি কই যাইতেছ রাত করে তুমি রুইয়া থাকা মেডি আহি কে তোমার রাখান লাগবো কে হাই রে তোমার লাগা মান মুত পারো দাম না কি আর মুত পার যাবা তুমি মুত পার গেল আমি তোমার লোকে যেমন নাও মুত পার যাবা নাও মেজাজ সাথে কি বলবার খারাপ হয় না খাতো শরীর পুরা তোমার যেবা মেজাজ খারাপ হয় ওইবা মেজাজ আমারও খারাপ হয় প্রত্যেকদিন যে উঠতে উঠতে যাও গা আর আমি একলা কাছিতে হইয়া থাই আশেপাশের মাসে কোন ঘুমাইছে রাত করে কোন উলালি করবে না নাতিটা কোন তোর হেবারে মনে করে উলাউলির দেখছো কি তুমি উলাউলির দেখছো কি উলাউলি এখন তুমি শুরুই করে নাই তুমি কি শুরু করছো প্রত্যেকদিন রাত করে কোন মহিলা ঘরে যাও হেইডা তুমি আমার যদি লক্ষ্যতের বহু নে তাহলে তো তোমার দাগ দিবা নিগা বকো ওই খাতুনি মহিলা রাত করে এত নারাই আই কিছে নিগা তোমাকে নারাই বড় জামাই যদি ইটিস পিটিস করে লুসামি করে হে গো এই বউ গো এরকম নারাই আহে কি আমি তিন রসামি করি লুসা তুমি লুসা তোমার বাপে লুসা তোমার সদ্য গোষ্ঠী লুসা মারবা না করে মারবা না খালি এক গুষ্টি উদ্যান রসা গত তো সাউন্ড না তোমার বেশি যদি আমি আজকে না শেষছি না আমার নাম আখিনা তুমি কি পাইছো হ্যাঁ আজকে তোর বেশি আমি ছাই চালাবো তুই কি মনে করছস প্রত্যেকদিন রাতে তোর কোনে যাওয়া হে থনে তুমি তো জানো বেশি আজকে বেশি এনে তুই এমন করে শাসা তুমি রাগ করো তুমি তো জানো যে আমি দিবালির চা খাবার নিয়ে যাই দিবালির দুধের চা হাই হাই স্বাদ গো হাই হাই সাত গো দিফালির দুধ আসা দুধ আজকে আমি আইনা বাইতে চা বানাই দিমু নো নবো না কি হবে না তুমি কই ওরে বানাবা কি লাগবো কি লাগবো দুধ চা বানাইতে তেজপাতা গোলমরিচ লবঙ্গ সব দিয়ে এলাইচ আদা দারচিনি এলাইচ সব দিয়ে বানাই দিমু তারপর তুমি ঘরে খাবা আরে খাতুনি তুই বুঝবি কি আর দিবালির দুধের চা মারবো তুই বুঝবি দিবালির দুধের চা একবারে মনে কর সেই রকম সুস্বাদু ও আমি গরুর দুধ দিয়ে খাবার ও কি উটের দুধ দিয়ে খাইবো না বান্দরের দুধ দিয়ে খাইবো নাই জুংলির দুধ দেই খাওয়াবো মুরগির দুধ দিয়ে খাইবো শালি মুরগি কোনদিন দুধ পান যায় না মুরগির বাচ্চা খাই কি তোমার বাবার মাথা হ্যাঁ রে শালি তো বেটা করে রে তুই কথা না করছ আমরা আমি আজকে না কথা কেরা বেটা কতে কেরা হইয়া থাকো সেটা নয় দেখো মশাই কামড়া বাবা যামু না যাবি না না আজকে তোমার পিছে পিছে যামু তুই যদি পিছু যা হো হ্যাঁ আমি খালি যা আড়াই যাই ফলামু তোরা হিয়ালে খাবো কেরা হিয়ালে খাও কাই কুত্তাই খাও আজকে আমি ওদের কেন বুঝু শালি হিয়ালে খালি বলে তোরা খাই কাটা তো সংসার করে আমি তুমি কি দুধের সাইজে খাও ওইটা আমি আজকে দেখা সামনে দীপালির দুধের চা এই চা ওই এলাকায় নাই কোনো বাস স্ট্যান্ডেও নাই না না ওই দুধ আফ্রিকা থেকে আহে কারা ওই দুধ আফ্রিকা থেকে আহে এই দুধটা তোমার বানাই বানাই খিলায় কতজনে বর্তা বানিয়ে পারে জাল কষ্টা লাগে হ্যাঁ ওরা দোষ দা কয় লবণ কম হইছে ভাই তেল কম হইছে আবার কতজনে মনে করতে যদি খাইলাও যদি আদা বর্তা করে বানানা হাই রে স্বাদ লাগে কি কামাল দিয়া দুনিয়ায় আইলা তোমার তো গরুর গোস্ত রান্নার দে মনে কয় যে না বান্দে কি যে খাইতাছি মানে কয় এনে গোস্ত না গেল না না মাংস না গেল না বুঝছো কি এত বছর ধরে সংসার করে তুমি আজকে আমার এই অপবাদ দিতাছ এ ডাল তো পোকা বইরা থাকে ওরা রসুনের নাগা চোষা পোকা বইরা থাকে না কিছু বইরা থাকে রাত করে আমি অনেক আউশ করে হাইসা কইসা বইয়া রইছি তুমি আমার দিকে কুতকুতায় চাইয়া থাকবা তা তুই তুমি এই দীপালি তোর চা খাইতে যাইতাছ কান্দো না দিন খারাপ কুতকুতে একদম কুতকুতে যাই থাকে নাই বাবা কোনে বিয়া দিছ আমারে জামাই আমারে দেহে না কে আমি দেখতেছি মেলা কোন দেখতেছি তো কুত্তার নাগাল চাইয়া থাকলে কাম হইবা রোমান্টিক ভাবে সান লাগবো কি রে বুঝো নাই কি আছে আমি ভালোই আছি না তোমার লাগে রোমান্টিক আলাপ আছে মশরি তো এই দেখুন না তুমি হইয়া থাকো গা আমি দিবালির দুধ চা খাই আই যা বানর যা বানর তুই কি মনে করছস আমারে ফাঁকি দেস তুই দুধের চাই খাইতে যাস না বানি খাইতে যাস আজকে আমি ও দেখ কেন তুই কি মনে করছস লাইটে সাজ আছে না আছে দরজাটা লাগাই থিয়া যাই আজকে খালি হাতে না ধরতে পারলে না যেটা কইছি হেডে করবি
দিছি গালাম তুই কি মনে করছিস আমারে ওই দুলাভাই বাইরেও তাড়াতাড়ি হাই রে হাই আমি সাইজা গুজা রাইতের বেলা রেডি হইলাম তাও তুমি বাইরেও না তোর যে হুক ওঠে না এই সন্ধ্যা হইলে হারা হ্যাঁ এই তোর হুকের ছড়ে হারা আমার মানে ঘরে যে শান্তিতে শুয়ে থাকবো হ্যাঁ শুয়ে থাকা আমরা তুমি এই বয়সে ফুয়া থাকবা কে ওই। তোমার কাম আছে টুনটুন করে খালি ঘুরবা সারাদিন কাম করন না গে রাইতে যে টুকা রেস্ট নিমু তোর বই নম্বরে কেউ কেউ আইতাছে যে হুইছে বাচ্চা নিয়ে আবার তোর কি উঠছে যে চা খাবার যাবি চা খাবার যাবো দীপালির দুধের চাই নাকি সেই রকমের স্বাদ হ্যাঁ ঠিক কথা কইছে ওই রূপালির দুধের চা যে খাইয়া যে মুহে যে একটা মজা হে এই মজাটা বুইলেই থাকা হয় না প্রতিদিন পলে পলে যায় আজকে যে তোর আবা হুনে নিশ্চিত গুতা আছে কপালে গুতা একবার গুতা দুলাভাই হ্যাঁ হাসা করে কওছ না হ্যাঁ তুমি কি খালি এই যে দীপালির দুধের চা খাইতে যাও নাকি আরো কিছু খাইতে যাও আরে বুঝোস না ভাবি আসলে খুব রসের মানে চুমা দিবার দেন অবশ্যই কিন্তু কথায় অনেক চুমাচুমি হয়ে যায় গা ও তাই তো কই এলাকার পোলা পান জুয়ান বুড়া কাইসা মাইসা যা আছে হ্যাঁ। সবে তো খেপা কে বাবির উপরে তোরে কেউ একটা দহন দিয়ে দেবো আমারে হ্যাঁ? আমারে দিয়ে চালাই মাইসে কবো যে শিকার দুধের চা খাবার যাবো দরকার নাই আরে বুঝোস না কি এখন আমার উনি মহব্বত না বুঝছা ভাবির নকে বাইরে গেছে গা মনে কর মাঝে মাঝে যায় দুধ চা চাইয়া এখন একটা চুমা দিই মানে মাইসের দেখলে তো দিবার দিব না বুঝোস না এটা কোনো কাম করলা তুমি ও দেখাইলা আমার এখন যৌবন কাল তুমি আমারে সুমা দিছো একটু পরে আরো কিছু করতে চাইবা এই শালি ব্যাগ কিছুর মধ্যে এখন ব্রেক আছে আমার এই মোহের মধ্যে নয় ব্রেক নাই কিন্তু ব্যাগ কিছুর মধ্যে ব্রেক আছে ব্রেক লাগাই না আছে তোর বইনে লাগাই দিছে একবার ব্রেক না দুলাভাই হ্যাঁ আমার আফাই তো ওই যে বাচ্চা কাচ্চা নিয়া হ্যাঁ রাইতের বেলা সন্ধ্যা হওয়ার লগে লগে খাইয়া দাই একটা ঘুমের ট্যাবলেট খেয়ে যে ঘুম দেয় 12টা 2টার আগে টের পায় না আরে ওরে অ্যালার্জি শরীরে খালি খাই যায় দেখে মনে করো অ্যালার্জির বড়ি খাওয়াই ওরা তো মনে করো যে খাইলি একটু গম গম বাবা হে হোনা দুলাভাই হ্যাঁ। আমার আফাই সন্ধ্যাবেলা খাইয়া দাইয়া শুয়ে পড়ে হ্যাঁ, হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খাইয়া যান শুয়ে 12টা 1টার আগে সজাগ পায় না হ্যাঁ পাই না এই সুযোগে আমি ঘুরাহি এই সুযোগে ঘুরাহি তাই তো কই আমার এত কলা বাগানের কলা যাই কই হ্যাঁ কইছে না দীপালির চা তোমার চা গো আস্তে কর। খাইতে বড় লাগে যে মজা হইছে ছাড় হইবা এই যে তাতে নাও যাই মাইসে দুধ দেহে একের মারবো গোবতে আমি শালির তো মাত্র খালি 10 টাকার চা খামু হ্যাঁ তুমি এরপর থাইকা যা চামু তাই আমার দেওয়ান লাগবে আর যদি খালি না দেও এই লিকটা আমি সুন্দর মতো আপার কানে পৌঁছাই না হাই তোর আপার কাছে কইতে কইলে হারা মনে করো বাইতে কোন আমার চাকরি একবার নট ঠিক আছে তাহলে ঠিক আছে চলো। আসো আচ্ছা কয়টা খাবা একটাই খামু না দুইটা খাবা দিপালি আবার চা এত ভালো মনে করো যে মধুর মতো লাগে এর দুধ দেবা না কি আরে দিপালি আবার চা দুধ দেবা না কার দুধ দিয়ে বানায় দূর কার দুধ দেবা না হোড়াই আমি কি ভাবির কথা কইছি ভাবির দুধ দেবা না ও হ্যাঁ গাই আছে গাইয়ের দুধ দেবা না আচ্ছা বুঝছি লও দাও যে আমি সুনামের বউ কোন দান ভাবি এত রাত করে যাইতাছি চোর ধরতে ভাই কেলা সুর ধরতে মানে সুর ধরতে গলা গলা করে নন সুর গেল কমে গেছে সুর কিছু শুরু করছে কি ভাই গলা করেন না গলা করলে হুনলে চোর সতর্ক হয়ে যাবে বুঝেন নাই বুঝলাম না কি বা চুরিটা কি বা চোর আমার ঘরের চোর শোনা ভাই হ্যাঁ হ্যাঁ চুরি করে ধরছে শীতের চুরি দিনে করে না ভাই চুরটামি করে চুপটামি মানে ওই যে দীপালিতে আছে না ওই যে চার দোকান যে বিডির এই যে দুধের চাপ যে বেছে ওই যে ডালের মধ্যে ডালের মধ্যে হে দিপালি নাকি আপনি যাবেন না হেই দোকানে যাইয়া প্রত্যেকদিন চা খাইয়ে হ্যাঁ। আমার লাগে ভালো কোনো কথাও কয় না হ্যাঁ। আমি যে এত হাইজা পইরা থাই আমার দিকে চাইও না চাবো কি ভাই? ভাতও যাবো কি ভাই তার মানে ওনে দুধ চা খাবার দে যা দে হে আর বেতে আমনের কথা মনে হবো কি দেখে ভাই আমনের চেহারা আর দিপালি চেহারা কইলো কে ভাই? কোনে আপেল আর কোনে গাব কে ভাই? আপেল দেই গায়ে কি গাবের বইছে থাকবো কে ভাই এত নিন্দাইতেছেন ঘটনা কি নিন্দা যাচ্ছে দিপালির চেহারা তো আপনি দেখেন নাই না। ওই যে কয় দিপালির দুধ চা দুধের উপরে যে ঘি মাখনটা পড়ে না ছানা এ ছানার নাগাল দিপালির চেহারাটা তাই নাকি এত সুন্দর যে এবার ওই যে মনে করেন যে দুধের উপর থেকে এই স্বামীর যে কাই চালে ভাই। মাখন চাবে আম শুনেন ভাই এইটা একটা কথা না আমরাও তো আমার জামাইছে দেখতে স্মার্ট হ্যাঁ। সুন্দর এখন কি আমি কি আমনের উপরে যাই ডেলিলা পড়ছি কোন আমি তো ওদিকে এলাম ওদিকে এলাম বেঁচতে তো হয়তো একবার কাউ বন্যকে বাধা হারে কিন্তু বুঝি হারি আমি আবার বুঝি হারি কারণ আমার একটা নির্দিষ্ট টাইম আছে 8টার আগে বেঁচতে থাকতে হবে তা বানরে বাইরে লই তো 8টা বাজে কেরা হয় ও বাইরে যায় আমি এই যে- শুনেন আমি লাস্ট দুধ চাটা খাইলাম তখন হ্যাঁ ডাইরেক্ট আপনি এনে বহেন এনে চেয়ার তো নাই বহেন বহেন এনে বহেন ভাই হিয়ালে এই যে দিবালির চেয়ার মনে করেন ফাটাইতে মানে
ঠিক শোনা আমি এতে বইছি ভাই ভাই সেপটাও মু ভাই এনে বই ভাই কুলা না ভাই ভাই উড়া আমার কুলাব না আমার লুট বেশি তো সোনার সোলার আমার সোলতে এক না এক না হ এই তো বুঝছি এই না করে বানরে কুলে বয়া বয়া ওই যে এক কাপ মালাই দুধের সর আমি যে দিবালি খাওয়াই দিতেছে এনে ঠেঙ্গা দেই গায় আমনের বুকলে হুইয়া থাকলে কি আর ঘুমাই থাকলে বানর আজকে তোর বাত্তি আমি নিবাই হলাম সারা জীবনের আমি মতো দরবারে যাছুন হ্যাঁ ভাই ভাই একটা কথা কমু কোন একটু সাহায্য করেন ভাই কিনরা কেহা পয়সা চাই না রাত কই দে কেহা পয়সা চাই না দূর ভাই আমি তো না খারি আমি না কথা কইতে রাস্তা ঢাবো করতেছে কারণ এলাকার যে ওই যেটা তো মুন্সি বাড়ি আপনি জানেনই কেউ যদি ফোকাস লাইট মেরে দেখে যাবে আর আপনি কোনো পিক পড়ছে হ্যাঁ ভাই ঠিকই কইছেন কইতে পারে বাচ্চা হালাইতাছে এনে বইয়ে হ্যাঁ না তো এটাও কথা এলাকার মানুষের খবর একবার ভালো মতো জানা আছে আমার আচ্ছা কিছু ঠিক আছে কিছু যান ফাইল যান জানা যান মানুষ আছে। যান ভাই জামু তো কিন্তু অনেক ভয় করতেছে ভাই সে তাহলে হিয়াল ডাকতেছে কোন সময় আমার দুই চার জন আইয়া খাবলা দিয়ে নিয়ে যায় ভাবি হিয়ালের কথা আর কই না তো শরম লজ্জা নাই কাই এই যে বট গাছ দুটা পাউরুটি নিয়েছিলাম গেদার নিয়ে ভাই ভাই এই সমস্ত কাম করেন না, ধরেন না এই যে ইয়ে এই পরিমাণ বাসতলা তো এনে তো জঙ্গলি ভূত থাকে না যাই ভাই 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 আপনি আমার বাপ লাগেন ভাই কোনে আপনি একটু আমাদের লয়ে যাবেন জামাই দরবার দেবেন সাহস করে আপনি যাই না ভাই আপনি লোন যাই আমার লোন তুই আমার তো 8টা সময় আমার কুলাইতাছে না সাহসে ভাই এই যে দেন এই রাতটা ভাই যাইছে আমার পুরো আগারে ভাই আপনি পাও দছি ভাই একটু একটু হেল্প করেন আমার ভাই আপনার জামাই যদি দেখে আমি নিয়ে গেছি আমার আপনি একটু দোকান পারে দিয়ে আবার আইয়া পড়েন এই যে লোন ভাই লাইট নেই শুন হ্যাঁ লাইট নিয়ে এসেছেন আমার মোবাইল আবার চার্জ করুন লাইট নিয়ে এসেছেন চিন্তা করুন না নো 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 মানে কেটা জানি এবার ডাক্তার সাহেব ভাই কোন ভাই কি ঘটনা ভাই হ্যাঁ কিছে এরম এরম যাতা যাতা দেন কে ওরে এইটা মাইন করেন না 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 ভাই আসলে থাকবে ভাই আপনি জান লাগবো না আপনি জানেন জান আপনি জান সামনে 4-5টা আছে না ভাই না ভাই না ভাই নন যাই এমনি তাহলে আপনি অবাক করেন কে আচ্ছা ধরেন ভাবি চাপ দিয়ে না ভাই ধরেন ওই যে আমি এমনি দেই এই যে বট গাছ আছে না এটার মধ্যে গুলো যে সালামের মেয়ে ফাঁসি নিয়ে মরছিল ওই যে ওরে বাবা আমি যাব না আমি জামাই কেন জামাই পাবো আমার জীবন কেন পাবো না ভাই এই যে পাগল আমি আছি আমি অবাক আপনি আমার পুলিশ করে ধরেন জামাই ধরুন না থাকাই যায় না খালি খালি রাইতে আর না রই আর নিবিষ্টি কত হাঙ্গাতে নিবিষ্টি নয় আমার রাখ পানি গে বেতে কাম হবো দিবালির চার উপরে তোর চেহারা উপরে ওই চায়ের নগে তোর চেহারা নগে সামাছে তোর চেহারা হলে ঘাপ খাই গেছে আর হলো আপেল চা খাবার নিয়ে মিস করে দিতেছে গো যাই পাশে বাসা আহে নাকি যে তো কত কেউ লেবাইতে যদি পাশে বাসা আহে না শালি তোর একটা হিয়াল দাও কি হারি কাঁচার দি ডোর ডোর বুঝতেছে আমরা দেখা যায় হয়ে একটা দুপুর দিব লাইট ধরে এনে যাতানি করে এই গাছে তো করিমের বাপে ফাঁসি হয়েছে এই যে এজল গাছ দেখো না এই এজল গাছে 27টা ভূত থাকে কি কর 27টা ভূত না বহের মতো চোখ নাম ভূত না ও সোনা মিয়া আরে দিবালি ও লুঙ্গি দস্তা দিছেন ও মনে হচ্ছে ভূতের যে আডু থাকে না হেন্দা কইছি তো মনে হচ্ছে তোর পাও নাই শরীর আসলে নজর খারাপ দৌড়ু আমি যে হাতে থেকে বাইছিলাম আবার তুমিও নজর করো নিজে বাচ্চা যেভাবে সাইজা গুজে রেডি হয়েছে আমি হেঁটে থিয়া পাতে থিয়া বললাম আবার তুমি সামনে করে খুঁজতে পারতে চাও আরে শালা এটা আমার শালি কোনটা এটা তা ওটা শালি দাও তোমার কোনো সালকে লাভ দেয় আপনি কুলে উঠছালি যে এই গাছের মধ্যে কয়টা ভূত থাকছে 27টা না 27টা না হয় যে 27টা তো বড় যেটা হ্যাঁ। ওইটা আবার যে সামনের মাসে 70টা বাচ্চা তুলাবো ওই তো সেইটাই কইছি এখানে আবার আমি কইছি যে বাচ্চা তুলে দেন ওই যে ওন থেকে খালি কয় যে আমি পাত দুধ খামো এনে কয় আবার এই দেখুন ভূতে তো খাবার যাবো আর পাবো করে হেঁটে গিয়ে তো খাবো আবার আসার সময় কইছি কি যে ভূতে যখন আরে না পাও শূন্যর উপর থাকে এই জন্য তরে যেটা দেখলো ও হেদিন লুঙ্গি দিকে কাঁচা দিকে দিকে ডরে মনে করছে যে পাবার নাই ডরাই না জিনিস নাই আও আচ্ছা কাঁদে সরো আপনি কই যাইতেছেন ভাই আমি দিবালি দোকানে ওরে তাহলে তো মিলছে বালা হ্যাঁ। আমি তো যাইতাছি আরে আমি শোনা আমি প্রতিদিনই যাই আপনি এক কাম করেন হ্যাঁ। কেউ যেন না ডরায় হ্যাঁ। আপনি আগে যাবেন আমি আগে গেলাম হ্যাঁ তুমি কাঁদে সরো আমার শালিটা মাছ করে দাও না হ্যাঁ। মাছ তো ডরাবো তোর সাইড নিয়ে তোমাকে যাবো গা কামবো না ধরো তুমি আমু না দুলা ভাই এইয়ো এইয়ো এইতো গাড়ি একটা পাইছি বালাই অনেক কোন জায়গা যেতে করছেন আমি তো একটা দূর আমরা নেবার হুই নাই বাপ কি করো আপনার ওই যে রসে রসে আপনার না গাই হ্যাঁ গোষ্ঠী মারা গেছে কি হইছে ভাই রাস্তা পারাইছি
মানে শ্মশান ঘাটের উপর দেখে মানুষ পড়ে ভাই ভাই আমার বাসায় ভাই আমি আছি মরবো না তো তাড়াতাড়ি ব্যাগে যাই রাত্রে একটা সাপ না ব্যাগে যাই এই যে শ্মশান ঘাটের কানি ভাই নন জায়গা এই যে তুমি যেন খারে রয়েছে না এনে এই যে ইয়ের ওই যে আরাধন আছে না ওরে ভাই 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 আমার বাসায় ভাই আমি মরবো না এই যে উষাটা দেখতেছেন না আরাধনের মাই যখন মূল্য এই জন্য ওরা তো হরি বল জয় হরি ভয় হরি হরি বল এ নাই না আমি আপনি এই ফেলকে হুয়াইছাল বুঝছেন এই ফেলকে হুয়াইয়া উম্বুরা রেম্বুরা আগুন দিছে না নারী বুড়ি উপর মইতে আমাদের দিকে বাস জানে গা দিছে ভাই আমি চলে যাই কি আপনি থাক দীপালির দুধের চা আমি খাবো রে ওই দীপালির দুধের চা আমি খাবো রে কান্দে থেকে নামাই দিছি আমার দোকানে কি সিনেমা হল যত হইছই কইরা দোকান লাগবো কাস্টমার কইলে আমরা এক নাম্বার তোমার খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছে দিদি তোমার তোমার লাগে এতক্ষণ দোকানটা খোলা রাখছি বুঝো নাই আর আগে বন্ধ করতে কেন কি হ্যাঁ হাত এ মরিলা কেডা আমার শালি তো তোমার শালি ব্যাখ্যা না আতা পাতা করে কে লাগান তোমার খালি নাম বলে প্রশংসা হবে মহিলা হ্যাঁ মহিলা না এরা গালের মধ্যে লোকের ধরে মানে সুমা খাবো হেরেন দিকে দৌড় বানাইছে ওই সারা তুই সুমা খাস নাকি আমার সুমা খাওয়ান লাগবে না তুই সুমা খাস তা ওই শরীর কাছে কষ্ট এটা আমার মান কাটা যায় না না আমি তো খাই না ওই যে সেরি খাবার চাই চাল হেই জন্য বাগুর এই দিবালি চা খাবো তোমার দুইটা দুধের চা দাও না আমাকে দুইজন রে আপনারা কি চা খাবেন দুধের চা দুধ চা দিবালি দুধের চা খাইবে আমি দুধ চা খাই প্রতিদিন খাই আমি 12 মাসই খাই এতক্ষণে তো বেজালে ফালাইছো কে প্রথম যখন হইলো চায়ের দোকান দিলাম বহেন না আপনারা বহেন তোমরা বহ আমি লগে কথা শোনো প্রথম যখন আমি চায়ের দোকান দিলাম তখন রং চা বানাইতাম তখন কাস্টমার কমাইতো যখন ঘন কইরা দুধ দিয়ে স্পেশাল ভাবে চা বানাইয়া দিছি তখন কাস্টমারের অভাব নাই বুড়া কও জুয়ান কও যার পাও একটা ন্যাংরা এও মনে করে যে হাঁটু পাইরা পাইরা আমার দোকানে আসে তোমার নাম হলি বারে কে রাবো না ঠ্যাং ভাঙ্গা ঠ্যাং যদি একটা গাথায় বইরাতে করতে গেনি তারপর তোমরা ঠ্যাং টান্দা বাগে নিয়ে এই ধরনের চা খাবার নিয়ে গেল আমার এই দীপালির দুধের চান লাগালে এই এলাকায় তো চাই নাই এখন যদি একদিনে গরু ছাইরা দেয় একটা চার মধ্যে তাও তো আপনার চান না স্বাদ হবো না তা তো ও বই না ওই দিবালি বউ। হ্যাঁ তোমার দুধের চা দাও না কে আরে জীবন বানালে গুনা এই দিবালি তোমার দুধের চা তার দাও না কে কথা বার্তা রাখুন না সোজা করে কইন বেয়া তারা করে কইন কে হ্যাঁ এই বেটা তুইও কাস্টমার আমি এই যে এই আমার দোকানে কোনো মারামারি হবো না আপনি কাস্টমার আমি কাস্টমার কাপড় ডালে দে মাথা মধ্যে এই, আমি চুপ। ডেলি করে খোসামতি করে ভাই নাও যাই চা খাই দুলা ভাই হালি নিয়ে আইছো তো আজকে জোর দেখা দিতে হবে সেটা নে এলা চা খায় এই রং চা এখন থেকে খাওয়ান লাগবো কে? আর দুধ চা বানাবো না তার মানে? আমার দুধ চা খায়া আমার দোকানের মধ্যে কুত্তার জড়াজড়ি আমি আর চাই না আরে- আমার কাস্টমার হইলে হবো আচ্ছা। না হইলে না হবো তার মানে- আজকে থেকে রং চাই বানাবো যার পোষাবো তার খাবো মানে যার পোষাবো এখন থেকে আর দিবালির দোকানে দুধ চা হবে না হবে না। কাস্টমার বেশি দেখে আর ঘষি ঘষি নাকতাছে টেহারে মনে হ্যাঁ, করো হ্যাঁ। ঘষি ঘষি নাকতাছে বুঝতাছি তাই। টেহাই যদি গুয়া খাই যায় না আর খাবো না তো। কত কেরাম বোট খেলবার মধ্যে রে ওই হালা চাপ এই ছোটকা কামনি গেলে সংসার নষ্ট কইরা এত এই সুন্দর তো, বন্ধু মিষ্টি নয়ে বয়ে এই থাকে তো। হেই বউ থুয়া নিয়ে তোমার বগলে চা খাবার নিয়ে এতক্ষণে যে জানে তোমার পারছো। দুধের চা যে স্বাদ এই স্বাদের নিগেইতে নাই এই খাচ্চুনি দিগা এই খাচ্চুনি ওই বেটা। এই খাচ্চুনি দিগা বোর আমি গমের বড়ি খেলাই দিলি জানো কি তুমি তাই কি হ্যাঁ। আমি একটা কথা কই এই যে ওর বউয়ের ঘুমের বড়ি খিলায় হ্যাঁ। যদি মইরা থাকে হাসবো কেডা আমি কেডা হাসবো? এই যে তোর বউয়ের লিপস্টিক করা কইরা দিয়া থাকে হ্যাঁ। বউয়ের দিকে না সন্ধ্যাবেলা চাইয়া বাচ্চা। আমার দোকানে হস সন্ধ্যাবেলা- তাইলে এটা আমার একটা দুর্নাম হয় আমার মান সম্মান যায় এইজন্য আজকে থেকে রং সাবেস তাই কি আচ্ছা তুমি যদি রং চাও বেছো আহান নগর নগর নিবিষ্টি নিবিষ্টি যে সাইজা গুজা কি সুন্দর আমার পরিন নগর বয়ে মনে হয় যে তোরে এবার কেটে চুমা দিয়ে হাই হাই আমার একটা দে তোর মুখ দিয়ে গন্ধ খালা হ্যাঁ ও তার মানে তোর মুখ ভালো তোমার দাও গাল তোর বউরে কমার দে কারে? দিবালি দুধ চা না খেলে তোর গলা চুমা বাবা দিছে বড় কোবাতে বই আমার নষ্ট করব এই যে আপনারা কি চা খাবেন এই যে দেখ করাইছে কি রে গোলামের পুত বই না দেই বইয়ের নাগাল দেখাস হ্যাঁ। তো তোর মনে হইতাছে আমি তোর মাও লাগি খালি না কষ্ট কিছু দিতে তো সার গোষ্ঠী মানে তোর আজকে দুধ চা নাই তুই ভাই রাতে আর বাকি জীবন আমার দোকানে আমি ভাবি আজকে রং চাবে তুমি কয়দিন দুধ চাইবে শুন যাইছেন গেল আমার খুব চায় যায় না একবার তো খাই গেল আমার দেন না এটা খান এটা না, 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 ওরে সয়ে যায় ওরে সুম্মা দাও কালে আমাকে কালে মধ্যে পোকা পড়ছে তাই না আজকে সার মধ্যে কি ঢুকছে কি হামদাইছে সার মধ্যে আজকে চা এই যে ভাবি শুনেন একটা কথা কই
আমনে জামাই লাগা আমনে বেশ কম কইতাছেন কি হইছে দিবালির দুধ দেন নাই মজা লাগবো না দিবালির দুধ দিলে ঠিকই মজা লাগতো এটা তো গরুর লাগান এটা খাবার দিকে তো আহি আজকে কি করতে তোমার এই চা খাওয়ার লাগি এত দূর আউন লাগবো এই যে কি মজা চালাইছে আরে আসুদিন দুধ দেব না প্রতিদিন আমি দুধ চা বানাই সবাই সংসারে অশান্তি বাধা থেকে আজকের পরের থেকে আমি রং চা বানাইতেছি কারণ আমার এই চা উঠে বাঙ্গাসের একটা দোকান দিছি জামাইটা মইরা গেছে গা যেমনে পারি হেমনে চলি বিবাহ আমি তার এটা টিভি লাগাই নাই ডিস্কো নাচ তো লাগাই নাই তাহলে ওই মন্দির পোলার আমার লাগাইবা করে কে তোমার হেবারে রূপ যৌবন হেবারে সৌন্দর্য সাইজা আরে 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 ভাই তুই যে চার দোকানে আমার বন্ধ করবি নাকি আমি নিজে একটা দুসার দোকান খুলবো হ্যাঁ চার দোকানে বন্ধ করবি না আমি দুসার দোকান আমি নিজেই খুলবো তোমার সুইয়া কথা দিতেছি মনে করছে আজকে থেকে যেহেতু নাল স্টার্ট দিছে আমি আর এই দোকানে আমু না তোমার সুইয়া মনে করো তুমি আর সাজবাও না সাধন নেবো না এখন যদি তুমি দুধ চাবে না তোমার সাধন নেবো এই ভাই দেখবা তোমার এই সংসার করবে ভাই আমি একটা কথা কই আমনে আমার দোকানে চা খাবার আহেন তাতে আমনের বউর পেট বাজে আমনের বউ যে আমান দস্ত একটা চকের রাস্তা দিয়া এই বেড়ারে নিয়ে আইছে তাহলে আমনের বউ কি ভালো রইছে হেডা ভালো রে নাকি হইছে ভালো রে নাকি আমনের বউ যে রাত কয়টা বাজে চক দিয়ে বেড়ারে নিয়ে এক লাখ লাইছে আমনের বউকে বাপের মতো উপকার করলে আচ্ছা ভাই আচ্ছা ভাই জান শোন না তুই আমার বড় কোলাগুলি বসে এই বেলা তো খালি কোলাগুলি না আর কিছু কইরা নিয়েছি হাই হাই সি আরে ছাড় দেখি ওই যে মারবা না কই তুই পয়সা টাকা লিখেছেন দিকে ওই বেটা লাই আমি ভাই জায়গায় থামান দে ভাই আপনি চুপ করেন দেখি ওই বেটা যদি আমার না নিয়ে যেত না তোমার এই বউ আর বউ থাকতো না অর্ধেক বাগানে তো অর্ধেক ভূতারে তো অর্ধেক দিয়ে দিত ওই শালি তোরা তো সন্ধ্যা হয়ে গেছেন দিকে আমার যেমন সন্ধ্যা হয়ে গেছে আর ওই বেটা নাকি তুই আন্টা কোন দিয়ে লিখেছিস কোন মান কি হিয়ালেও নাই নাই বাগেও নাই যা করার ওই বেড়াই করছে এই শোনো ভাই যে জামাই তাই গে ভাই এই যে কানে ধরে তোমা বললাম তুইও এই ধরনের দুধ চা খাবার হবে না আমি খাব না কারণ আমরা হলো বউ নিয়ে সন্তানলে হইয়া বলি ভাই তুমি প্রতিদিন আমার রাইতের বেলা আমার বইনেরে ঘুমের ট্যাবলেট খাওয়াতে খাওয়াতে অর্ধেক পোষাই লাইছো বাকি অর্ধেক রইছে তুমি কইছো এই দোকানের দুধ চা খাওয়াইবা আজকে যদি না খাওয়াই না তোমার লাগা আমার বোনের ডিভোর্স হাই খাচ্ছ নি এখন তো দুধ চা হে দুধের মধ্যে নদী পড়ছে বুনের পরিবর্তে আমনে ডিভোর্স দিয়েতে যাবে দিব দিব এরকম দুলাবের দরকার আরে বুঝেন না কে এক জামাই দুই বউ এক জামাই দুই বউ তোমারে তো মাইশের কের তো কাহিনী না হই না তুমি কি এই দুধ চা খাওয়া বাদ দিবে না আমি দুধ চার দোকান খুলবো আর দুসার দোকান দেন না বড় আমি তো আজ তোমার সামনে কানে ধরে আমু কইতাছি ইয়ার দুধের চা তো খাবার দুসার নাল চা দোকান দিছেন এখান থেকে নাল চাও খাবার নি কেমন না যেমন আর কোন চার দোকান মানে চার দোকান টঙ্গে উঠ হুদাই কান্দেন হুদাই কান্দি আপনারে 100 বার কইছি যে দিনের বেলা আইেন না কিন্তু রাতের বেলা আইেন আপনি জানেন না দুপুর বেলা আমার জামা খাইতে পাইতে হবো তোমার জামাই খাবার নিকে বাইতে হেবড়া তোর আমি জানি না কারণ কিসের দিকে তোমার কথা মনে হইলি পরে আমি তোর বাইতে ঠিক থাকাই না হ্যাঁ সকাল না দুপুরে মনেই থাকে না এমন ভালো হইছে হাতে না তো ধরা খাইছি কেসকি বান দিয়া আছে যে খুরসুন আছে না খুরসুন গরম করে পাছা লাগাই দিব না তাতে ভালো হবে আর খুন দিবা আরে বাবা কি মনে করছ আমি পালে ভাই ভাই তাইলে কি হয়ে গেল রে এই শালা এই শালি ভাই নিচে ভাই এই বানরের বাচ্চা তুই তো বিয়া করস না তোর বাবা পর্যন্ত বিয়া করে না শালার বলা তুই আমার বড় প্রতি নজর কে কয়দিন ধরে সম্পর্ক হাসা কথা কবি আজকে আমার তোমার বোন লাগে বেলা দিন ধরে সম্পর্ক কয়দিন ধরে এই কয়দিন ধরে আমার বেতে যা হয় টুক পলান্ডি কয়দিন ধরে হাসা একবারে সিলি হলাম না হইলে 5-6 বছর তো কি বিয়ার আগে থেকে সম্পর্ক হ্যাঁ চলে বিয়ে হয়েছিল কে আব্বা তোর বাবার ফোন দে তোর না সংসার করব না তোর বাবার নাম্বার আছে কি আছে হ্যাঁ আছে না নাম্বার ফোন দে বললে না কে বাবা চেনা তো বদমাশি করবা ও বাবা আরে ভাই শালা একবার মাথা ফাটিলাম ভাই যা দেখলাম তোকে দুইজন রে হাতে নাতে আমি দিনের ভাগে কেউ বদমাশি করবে এই হলা তুই আইতে আমার বগলে তুই রাতে আইতে বলবি আমি ঘুমাই থাকতাম তোর যা ভালো লাগতো তুই আই অন্যকে কথাবার্তা কই গেতি তুই দিন আইলে কোন সাহসে আমার মনে চাই যদি গাইছি আমার তো
আমার প্রেমিকের কথা মনে হইলে আসলে সত্যি ওই আমার একটা মান সম্মান নাই ওই দিনের ভাগে যে ধরা বর্ষা আমি এবার চিল্লাবলা করতেছে আমার কব না যে ওর বউ অমুকটা করে তমুকটা করে রাত চাইতি আমি বয়ে থাকতাম তোর যাবার লাগে তুই গেছিস এরা কথা কই কি এলাকার কোনো মেসেজ জানা নাই কি আমি আমনে তিনজনই তো জানলাম তিনজনেরও বেশি আমি মেসেজ জানবো না সাইডে দিন আজকে তার জীবনে কোনদিন নাম না সাইডে দিমু সাইডে দাও সাইডে দিমু সাইডে দাও আর তোরও সাইডে দিমু দুজন আবার ঘর দেখা কথা কবি না না আর কম না কবি না না হ্যাঁ কটা সময় দিছো আজকে কটা দিছে আজকে তিনটা এই বানর বাচ্চা তুই চুপ থাক তুই কথা কবি না সত্য কথা কমু একবারে তোর যে আমি তোর লিপস্টিক ঠোঁট দেখে বুঝতে তুই কটা দিছে তিনটা সময় দিছে হ্যাঁ তিনটা কোন গান দিছে তিন হ্যাঁ আমার হুজ করেন হ্যাঁ কোন গান দিছে আমার হুজ করেন এই কোন গান দিছে যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না মিথ্যা বলবি না না কোন গান দিছে তুমি দুইটা দিছি দুই গালে হ্যাঁ আরেকটা দিছি কপালে তিন জায়গায় দিছা জি আমি মুখ পেলে গেলে আমি বিড়ি খাইলে বুকলে আবার দেশ না কত বিড়ি গন্ধ করে ও যে আইছে ও গাঁজা খায় গাঞ্জা ও না কি কই নামনে ও না খামগে গাঞ্জাটা তো না সবজি গন্ধ হয় তাই ভালো লাগে আমার কাছে ও গাঁজায় কোনো সমস্যা নাই না। গাঁজায় সমস্যা নাই তুই কোনো কোনো দিছ দুই মিনিট খালে দে আর কহলে দে সুদা আমার ভাত খাইয়া তোরে সময় তুই তোমার সুদ করে নেই শালি তাহলে তবে নি এদিকে না এই গাল গোরা বানরের বাচ্চা গাল গোরা না ওর গালে আমি সুমা দেব কেমন তো গাল ভিততে গেছে গা না ভাই আমার গালে এই ফুলান না কোনা তোর হেবে বস্তা আমার আছে দে এমরাই সামনেটা দে এই শালি না কেন দিতাছি অহনুরের কাছে হেসে মুরের নাগে নাই হেসে মুরের লাগে বড় দইরা আমার ওটার ছাগলা উড়ে আলাইছে রে বাবা গো তোর আজকে জন্মের শিক্ষা দিয়ে নিমু এই দুইটা একখানে বাড়লাম আমি তখন গেছে একটা ভাত নিয়ে আসি ভাই এটার সাথে হাতুত কাইটা গেছে এটা তো ধরি তো গামছাটা দুজনটা বান্ধেন তাউডুগা বান্দার মধ্যে বাল্টেক করনি মানে ওটাতে পারলে তার বেগত পাচ্ছে বেশিরভাগ জানছো তুমি জানছো আর কেউ জানেও না আর কেউ জানে না তুমি আপাতত আমগো সাক্ষী থাকো এ যে কসম করে কইতাছি জীবনে আর দিনের বেলা প্রেম করব না রাতে করবি হ্যাঁ আর আজ কোনদিন যদি দেখা করি তো মনে করি রাতে দেখা করব জীবনে কোনদিন রাইতে করব আর আমি তো তোরে খাইছি খালি রে পুল্লা দে তুই আমারই বোন নকে তুই আমার বাপ মারে তুই লাগাইল পারবি হ্যাঁ তোর বাপ মারে তুই লাগাইল পারবি তুই গেলে দেখ সত কি হালার ফুলা হ্যাঁ গেলে দেখ সত কি তার মানে আবার বান্দাছেন কিসের নিগে বান্দাছে কি নিগে আমাকে প্রেম মমরে থাকবো কি মমরে থাকবো তুই প্রেম মমরে থাকবো আরেকজনের বোন নকে প্রেম করিস তোর আক্কেল জ্ঞান আছে আক্কেল জ্ঞান আছে আমার বোন নাই গে আমি বিয়া থাকা করি নাই আমি ওপর মহিয়ত শালি ওপর মহিয়ত কোন উড়ান কিসের নিগে তুই পেলে তো আবার মুসার দিবি কিসের নিগে বানাবার প্রেম বাড়ায় দিলাম কমছে ওরে বাবা 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 বানার বাচ্চা থাকা মোবাইল দেখি এদিকে টানে উড়ো এই যে শোনো তোমার তো মায়া ধান লাগবে না তোমার মায়া ধাইতে যে আজকে আমি গাতায় পড়ছি কসে কিসের একটা দিনে বান প্রেম করে দেখা করবার নিয়ে গেছিলাম কি যেন সমস্যায় বললাম না বিচি করে বিচি হাই রে এই শালা খাচ্চুলিরও দেই না ওই কোনে গেছে রে তাড়াতাড়ি আইছে হাই রে সর্বনাশ হয়ে গেছে গা যে ভাবে চিল্লাইয়া বাড়ি উঠায় নিছো সংসারে তো তোমার কোনো কাজ কাম নাই খাচ্চুলি এই সর্বনাশের কথাটা তোরে কইবার নি গাইছি বাচ্চা কি কি আবার সর্বনাশ হইছে এই যে আমার যে বুইন্ডা যে হ্যাঁ। এই মাঝে মাঝে আগে ছোট থাকি কিছু অভ্যাস ছাল একবার তে হইছে আহে নাই যাইতে ধরে ধরে আনন্দ লাগছে এই যে তারিখও এই জামাই বিয়া দিছি হে 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 বুইন্ডা ধরা পড়ছে আর একটা এটা নতুন কি এটা তো পুরানা কথা এই ওটা ধরা পড়ছেই ওইটার আগে পিছার যায়ও না তুমি এই জানো না যে না যাও তো পারি না ওই যে এই সুমন দিয়ে তো আবার আমারে কব যে তোর বই না এবার ফোন দিলাম তো আলি না কা সেই সময় আমি কি জব দেবো সারা খাচ্ছ না জানুন কা সুনামের কাজ করছে তো তোমার বই না এই জন্য তুমি ওইখানে যাবা ওই রে যার কাছে একটু শান্তি নিগা কইলাম যারা বুদ্ধি দে তার চেয়ে ও আবুল তাবুল না মানে তোর করে একটা ঘুষিতে নাক ফাটা আলাদা বুদ্ধি হনো তুমি যে যাবা না গেলে ওই যে গ্রামের যে চেয়ারম্যান মেম্বার যারাই আছে তোমার সহায় এমনি করে দিব ধুলাই হাই রে এই শরীরের জন্য মান সম্মানটা একবারে মনে করে যে গ্রামে থেকে একবারে মনে করে যে নাকশুল কাইটা খেতা দিব এই কাম করে কইরা বয় বুঝছা ঠিকই আছে এই যে গেলাম বুঝছা কি এখন মনে করে যে হলো মিট কেটো বই নিয়ে এখন তো এটা না মান সম্মান মনে একবার জমা করে আর বাসা দেখালাম নি আচ্ছা তোমার বোনটা কি বুঝে না হ্যাঁ জামাই কি দেখতে শুনে খারাপ হ্যাঁ
খারাপ না হলে কি হবো এখন যদি বাস ছড়ে কালে যে এ মাছ দিয়ে ভাত খা স্বাদ লাগে না গুড়া মাছ আনো না বড় মাছ আনো আবার নাহলে গোস্ত আনো যারা স্বাদের মধ্যে খায় সেইবার স্বাদের জমেছে ও এইবার ধরা খায় আমি কি কমো মান সম্মান নেওয়া মাথাও না নিজের তো মাথা পড়া আমার মাথা পড়াই শালা খাচ্ছ নিয়ে জানি তুমি দেখা যায় বোনের জ্বালা তুমি আমারে শেষ করে দিবে আমিও পাগল হয়ে গেলাম গাহনি ওই শরীর জ্বালায় জিনে যায় চা খাইবার বহি মান সম্মানটা কথা ওই আর বই অমুক জায়গায় ধরা বসে আমার কি মান থাকে এমনি সাথে দেখতে দেখতে না এমন জায়গায় যে পড়বো তোমার বোন মজা বুঝবো খাচ্ছন্নি তগরে কইছি যে ভালো করে আইনা আরে কানের মধ্যে হিকা দিয়ে জানি কাম করে না করে তা কয়দিন হিকেছা কয়দিন হিকেছা হ্যাঁ মা তো দেই না শিক্ষা দা লাগবো না বোনের নাকে পারো না তুমি আমার নাকে মরাইয়া ও পারি না দেখাই তো তোরে কইতাইছি তুই যে বুঝাইলি আর এই কাম করতো না হ্যাঁ তুই থাকতি তোর জানলাম তুই 5 বার বুঝাইতি তাও তো ওই বই নিয়ে ওই কাম করবার কথা না তুই এই শোনো তোমার বোন বুঝাও টুজাও যাই করো ও জানে আবার আমার বাড়িতে না হে আবো না ওই সমস্ত বোন এই বাড়িতে দরকার নাই আমি তো আনমই না মনে কর যে এখন যদি মিট কর না আমি কইছো সালাম হলে তুই বাসা দিন মাছ ধরার কয়াছে আই বলি হ্যাঁ যাও বুঝছ নাই গেলাম তুই ঠিক মতো থাকিস এই সবাই ভালো করো নির্বংশা আর এটা না পারি না হ্যাঁ বোনটা বানাইছি কি একটা ভালো তো করতেই পারে নাই দেখি এইবার কি করে বিচারে আমারও দেখার আছে তোমার মতো মানুষের লোকে প্রেম করার কলা গাছের লোকে যদি ঘষাঘষি করতাম তাও ভালো আছিল প্রেম করতে গেল মনে আছে না আমারে কলা গাছ নাকি ঘষা করতে গেল ভালো তোর বাবার নাম্বার দে হ্যাঁ নাম্বার কো 01 আলে লাইলা ভুল হইলে নাম্বার তোর জীবন শেষ করলাম কো 017 দেনাতে তুলে নাম্বার 017 ফাক 072 ফাক কোন কোম্পানির নাম্বার 21 22 26 27 29 এটা লাস্ট নাম্বার 1 2 3 4 5 নাম্বার না 14 হইলো আঙ্গ আব্বা সিমের মধ্যে নাম্বার দুইটা বেশি থাকে যে সিমের কোম্পানিতে চাকরি করে তো এই কোম্পানির মাসে বেটা আঙ্গ আব্বার দুইটা নাম্বার বেশি দিছে ও মানুষের 11টা তোর বাপের 14টা কলটুকু কি কলটুকু এই কইতাছে রে আপনি অর্ধেক কমাই দেন নাম্বারটা কল হ্যালো কে এই বেটা কে তোর আমি তোর আব্বা হুমুতের বলা আবার কসকে আমি রাজু তুই কালাসার না তোর বলার নাম শোনা মিয়া না ও ধরা পড়ছে আমার বেতে শিখরাই কেরে নাম্বার 16টা দিলাম চালু করে কিসে চুরি করছে চুরি করে না আমার বোনের রাতে ধরছি আব্বা তুই আর শিগগিরাই পোলারে বাসা তোর পোলারে আর তোর পোলার বউরে এই গাছের নাকি বাঁধে দিস নাকি কার পোলার বউ ও রাজুর বউরে আর তোর পোলারে এখানে কামসাতে বাঁধে জইলে থইছে ওরে বাবা ও বাবা বানর বাচ্চা আই তোর বাপের নাম্বার দে তোর বাপের নাম্বার না দিলে তোর দে ভাই বোন আছে হেঙ্গার নাম্বার দে তোর ভাইয়ের নাম্বার দে তুইলা দাও আমার হোমদের নাম্বার দে হ্যালো রাজু বাপে রিসিভ করবো নি এই আমি তোর বোনের জামাই তোর আব্বা কি হইছে তাই গো ওই মাইশ ওই বাবা শালার বলা শালা গাল দিয়ে শালা তুই কোনে রাগে তুই কোনে তোর বোনে যে কলঙ্ক করছে তুই কোনে ভাই আস্তে আস্তে কথা কই তোর ধান কাটার গোষ্ঠী মারি ধান তোর খাবো গরা তুই আয় আমার বেতাই তোর বোনে দেই গাজা কি করছে আইতেছি আউনে আইতেছি চালু করে তোর বোনে যে এঙ্গা করে তোর আগে আমারে কষ্ট গে তোর এলাকায় করে নাই কি করছে আমারে এমন অবর আরেকজনের লগে প্রেম করে ধরছে হাতে নাতে ধরা পড়ছে ওরা বাস তোর বলে বাস তোর ভাই কইতাছে ভাই হ্যাঁ ও যত মাইরেন না সাইডে দেন আমার হালা না কথা কই তোর সমস্যা কি ছোট গেলে রব্বের যদি থাকে তাহলে তোর করার কিছু নাই চুপ করে না বয়ে থাক লোকজন আবো তারপর ছাড়া পাবো উফ যা অন্তর কত রোমান্টিক আছে তুই তোর বাসায় রোমান্টিক কর আমি খালি এলো ইটা নিয়ে আইতাছি তোর কাবিন নামাটা নিয়ে আইতাছি কাবিন নামা দিয়ে কি করবা জায়গা কাবিন নামা আনুকা যাবো না তাই করুকা এখন দুইজন এখানে বান্ধা তুই ধরা পড়ছি যখন যদি হঠাৎ দেখলাম তো বিয়া পরাই দিছে তেলের কোনো নো টেনশন ডো ফুর্তি বুঝো নাই খালি খামুয়ার ফুর্তি করবো কি আছে জীবনে বাপের সয় সম্পত্তি তোর অভাব নাই আমার টেয়া বসার অভাব রাজুর তো চিনো না রাজু বরাক বাস তোমার পাছা দিয়ে দিয়া তারপরে ছাড়বো নে বুড়াক বাস ওটা আবার কম কি বাবা ওটা চিনো না আসলা বাস দিব না আসলা গিরু গনো গনো ওইডে না যে এ ভাই তুই কথা কইছ না যে তোর লাগি আজকে আমার এই কলঙ্ক নিজের বিকারে ঠেলাইতে দেয়া গেলাম আমি কি খুব একটা দেয়া ছোটবেলা 10 বার 5 বার বাইরে হয়ে গেছিলাম কেউ জানছিল না ফেরো গেলে 4-5 বার বাইরে গেছে লাগা এই কথাটা যদি আমি আগে কইতা শালি তালি তো আমি তোর নাকি প্রেম করতাম না হ্যাঁ কি একটা নেস্টিক মার্কা মহিলার পাশে গুইরা জীবনটারে প্রেম যখন কইরা লাইছো সময়টা নষ্ট করে রাখো না দুইজনে যখন বান্দাত পড়ে গেছে তখন যা করার কইরা লই কি করবা
দিমু আমি দিমু দেও। না তুমি দিবে তুমি তো হাইরে মজা আবার দিবে হাইরে মজা রে শালির ঘরে শালির ঘরে এখন আমি কি করি এই আমার পোলারে বাইন্দা রাখছে ওই করে রে ওই করে গেল রে বাবা রে বলছি রে বাবা আজকে আমার মাথায় বাড়ি এই শালির পোলারে কয়বার ছাড়ে আনলাম এর ঘরে ঢুকে ওর ঘরে ঢুকে আজকে আমার যে রাজুর বোর ঘরে ঢুকছে আমার এই খাচ্ছ নিয়ে কনে গেল ওই কনে গেলি রে সোনা বিয়ার মাও এখন কি করি এখন কার কাছে যাই কার কাছে তুললে আমার পোলাটা ছাড়ে আনবো বারে বারে কইলাম এই শালিরে বারে বারে কইলাম পোলাটা বিয়া করাই বিয়া করাবো না বিয়া না করানে পোলাটা নষ্ট হয়ে গেছে গা এই ছোটবেলায় কোনে এনে যায় ওনে যায় কাঞ্চি তলা যায় ওনে ধরা পড়ে জরিমানা দিদি দিদি তো আমার জীবন শেষ আজকে যে বাইশের পালায় পড়ছে আমার পোলারে আজকে আমার পোলারে শেষ দিব রে আজকে শেষ দিব ওই ঘরে আসা আচ্ছা না এই খাচ্চটি জানি করে গেছে আইরে বাবা গেদা রে আজকে তোর কপালে দুঃখ আছে রে ভাই একটা টান দিতে দিতেন টান দিমু তোর সিগারেট টান দেমু তোরে কুমামু তুই আমার মাথায় আগুন ধরে দিছ তোরে আমি কুমামু তুই করছ কি আমি তোরে তোর বাবা এনে কাম তুই তোর বাবা এনে কে মেলা গন ধরে বাইন্দা তুইছে না বনি বাবা বনি তোর কি ডর ভাই নাই ভিতরে ডর ভাই আছে ভাই একটা টান যদি বিড়ি দিতেন ভালো দা দা বদমাস ধরে ভিডিও খান না গে আমার আরে দা দে লম্বা করে ধুমে বাইকার কোন দে বাইকার আমার কাছে দেন এই যে হুনো তোমার বাপ হাইরে খাচ্ছর এটা কিন্তু শিখাও খাইতেছ হ্যাঁ রোমান্টিক শুরু হয়েছে আমার বেতে তোর রোমান্টিকের খেতা বাই করবো শালি তোর ভাই আয় না কে আই গো কি সর্বনাশ হইছে আমার কে কি বাবা আমার দোস্ত দেহ থাকতে বউ আবার মাইনষের লাগে ফষ্টি নষ্টি করে আর সাতের দোষ ভাবি 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 দূর এত পিস লাগে ভাই ধরে ভাবি খানা আমি বুঝেন কি বিবাদ থাকে এই ভাতার মজা লাগে না ক্যাঙ্গারু ভাতার মজা লাগে নেন ভাবি নেন আমি এত সুন্দর নায়কের লাগাচ্ছে এরা হেই ভাতার আমার নায়ক করেন না আমি বলার কাছে কিছুই না ও বিয়ার আগে বলে 3-4 বার ধরা পড়ছে ভাই আর ভাই বলছে কোন হালে সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই আমি যখন নিচাই না দিছি আপনার দাম চাকর নাই শালি নিচাই না দিছেন এই কঞ্চা দিয়ে বাড়িলে এই নালে ওগো মানহানি হবো না হ্যাঁ এই যে কাপড় খুলে নামো এই যে ও বাবা দেন হ্যাঁ অন্য কসকে তোর বাড়িতে বউ নাই হ্যাঁ মানুষের বউ নিয়ে ফষ্টি নষ্টি করে হাজির ছেলে মাইসের মাইসের মানরের বাচ্চা মাইসের বউনে ফষ্টি ফষ্টি মানরের বাচ্চা ফেলে তোমার না সব পিলা লাগে মাল্লিকারে এই যে তুই মাল্লিকারে তুই জানো স্বামী কারা সব পিলা তুই জানো স্বামী কারা আমি পেশা এই পারে হলো মেম্বারের বউ মেম্বারের বউ দেখে তো হুই না এলাম তাতে আমরা খালি একটা কপালে দুঃখ আমার জামাইয়ের মাত বুড়ি গেছে গা হয় না তুই কি পাইছস তুই মনে করছ তোর আমি কেডা কোনে আসো গো ধরছি ভাবি ভাবি আর কেউ টাইগার না কে টাইগার না আমি মেলা মানুষের খবর তার মানে আপনি এই বউ নিয়ে খাবেন তার কোন বউ এই বউ এই বউ নিয়ে আর ধরে আমরা নিয়ে খাবো তাহলে বউ নিয়ে খাবো না একটা আমার মুখ বলে হালা সালা বেশি কথা কয় চুরি করে সারা সিনাজুরি করাস আনোর বাচ্চা তুই বেশি কথা আজিজ কস বেড়া লুচ্চা বেড়া টাউট বেড়া আমরা নচাবো ভাবি লুচ্চা কবে কি কব বাবা চুরি চুরি করে আবার সিনাজুরি ভাবি আমি অগরে ঢুকে নিয়ে যাবো এটা বান্ধেন বেরবারি কাট ওনে না হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে টাইট দেবেন দেন হ্যাঁ বান্ধেন টাইট দেবেন দেন বেরবারি যে নিয়ে যাবো যেমনে বেরবারি কাটের দোকানে নিয়ে তারপরে হলো এন্দুরা বিষ আছে না বেডি সাইজ সাইজ কি দেবি বেডি সাইজ না করিস কে না করিস কে না করিস বেকে দেখা যান গো লুচ্চা লুচ্চি দছি দেখা যান উঙ্গা কোন কে হাই কোনতে যা কষ্ট আপনি কি দেখছেন উঙ্গা কো বাদ জানে কোনতে বদলুক আর বদলিক ধরছি বলো এটা কইলে কি মানছে আবো আনন্দ না আমার কথা শুনেন আপনি কি ভাই দেখছেন লুঙ্গিটার ব্যবস্থা ছাড়াই দিয়ে আমার আমি দেখছি যা দেখ পার ওটা আর কইলাম না ওটা আমার চোখে একবারে বিস্তারিত দেখছেন হেই খালি বিজনা কথা কোন আপনি বিজনা কথা কোন আমার ঘরে ফুলর আছে ফুল রে তার মানে গায় কি ও বিজনা থেকে নিচে ঘরাইয়া পড়ছে হেন থেকে ফুলর সি 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 আল্লাহ মাফ করো তুমি
এমনি এলাকার মাথা বাড্ডা হানি না হ্যাঁ এলাকার এই মাথা যে চুল কয়টা কাটা এইটা চুল কাটা কাইটা মাথার মধ্যে আলকাতা সুন্দর কইরা মা খায়া বড় বড় দুইটা জুতার মালা গলায় দিয়ে একটু হারাইন গা এই শালা লঙ্গি হাস সার কলাম জেনে বানছি তো সার বেকি আয়া দেখ কাজার গো না ভাই আসলে এবার কইরা মজা লাগতেছ না এলাকার মানুষ বেক একখানে গুতা নাতা দিবা আমার কাছে খুব মজা লাগে তাহলে আবার তো ভালো করেন ফাজিল মহিলা কোন মাইকিং করেন বিপদে আপনি পড়বেন না একদিন ভাই আপনি এই মহিলার খবর দিতেন কিসের নিকে খবর দেন নাকি হে ঘুরে পাড়া দেন নিকে ও আসলে মানে 12 বাতাইরে মহিলা কিসের মারো বাতারে মানে বাতাসের বেলা ধরি দেন হ্যাঁ গেন্দামের মহিলাটা মানে নারাই না থাইলি বলে নারাই বাজা হ্যাঁ নামবে ভালো বাতে কি হয়েছে কাকা কান্দের কামনে কান্দাসির সাথে আমার পোলাটা ধরা পড়ছে বলে ওই জম্মুরা তা তুমি তোর পারতেছাও কে হাই রে মান সম্মান আর কি কম ও কাকা বুঝছাও কি এই যে আমার একটা বোন বিয়া দিছি বুঝছাও কি রাজু নাম হেই জামাই ছিয়া আরেকজনের ধরা পড়ছে এ হেইতে হে নেই তো রাজুর বোনকে তো আমার পোলায় ধরা খাইছে হ্যাঁ আপনার বলা তোমার বোন এই সমস্ত পোলাহান আপনি পয়দা করছেন আর এই সমস্ত পোলাহান দিয়া এই সমস্ত কাম করার আপনার মধ্যে বেজাল আছে বেজাল আছে তোমার বোন রবান কি বে আরেক জামার সংসার কইরা আরেক সেরা ঘরে ভিতরে নিয়ে ঢুকায় তোমার বোনের লজ্জা শরম নাই মহিলা মানুষ দেখলে গেল পুরুষ মানুষের চোখ পাকায় হুর ভেজে টোনা দেয়া যা হারে যা চুমা দিবার মন্দিরে কিসের নিগা এই যে কথা যা করে হিসাব করে কই আমার পোলা ও সাইজের না আমার পোলারে জোর করে মানে টাইরা ঘরে ভিতরে নিয়ে গেছে তোমার বলা হচ্ছে আজ না গেলে একজনের মহিলা এক বাচ্চা গোপন করে যাহারে যাহারে না তো তোমার বোন বিয়া দিছাও জামাই তুই আরেকজনের লগে এ ফুসফুস করে কেউ করে শরম লজ্জা করে না হ্যাঁ মহিলা মানুষ এবার নরম শরীর যেটা ছোঁয়া দিলে গেলে আবার পুরুষ মানুষের হাতে গয়লা জায়গা তোমার শরীর এত নরম নাকে তোমার শরীর এত নরম নাকে তোমার শরীর এত নরম আজকা পোলারে জুতাটা বাইরে এলাকায় থেকে তোমার বোনের রাগ চুল কাইডে তারপরে এই সখীপুর গুণ বাড়ামো দরকার বলে আমি বস্তা করে না পুরে ফেলা দিয়েছে যাম বুনে কাজে ওই পোলার খবর আছে মনে রে আচ্ছা পোলার খবর আছে মেয়েরও খবর আছে ন দেখি আচ্ছা জান কাকা না রে আপনারও কিছু সারামু শরীরে নেই 100 মাংস একবার মাইকে মানুষ দেখে আবার তুমি যাই আর খুঁয়া বড় বালিশের মধ্যে মানজান নিচে ভাই আল্লাহ দিমু আমার খুব ভালো লাগছে বাড়ি সবাই তোর বাসানো কি তোর অভ্যাসটাকে তোর ভাই ছোট গেলে একটা জানাই হ্যাঁ ঘটনা হইলো তোর বোন বিয়া দিছে তো আমার 2 বছর হয়েছে হ্যাঁ দিছি 2 বছর আমি জইলা তো শেষ হচ্ছে আসতে নাতি ধরতাম তোর বিচার তুই করে নি আর আমনের ফুলা মেয়ের ধর তো যা দিছি আমনের যখন কি করবো আরে ধরস না কে হ্যাঁ আপনি যদি করলাম রাস্তা দিয়ে আইতে গেলে ভাগ ভাগ করলেন হ্যাঁ আপনার বলার যে সাইজই নাই চেয়ারই নাই বানর মুহে আমার পোলার দোষ দাও তো তোমার বোনের দোষ নাই আই পেডি তুমি আমার কসি পোলাটারে তুই নষ্ট করে নই যা পোলাটা হবে দুধ খায় বয়স বেশি না হবে 12 বছর বয়সে বানরের নাগাল দেখা যায় চাপা ভাঙ্গায় আবার কষি বয়স হয়েছে বানর না দাদা থেকে বারে বারে তুই আমার শালা মারো খবরটা তুমি এক কাম করো ঠিক আছে তোমার ঘুষি দেন না আর বন্ধন ভাড়া আলাদা উচিত আপলে গুজি দাল আবার শান্তি উড়ে আবার বলা আবার মনে করো যে সেই আলাদা উচিত হয় না হয় না মোর বাচ্চা ভাই এই তুই আমার শালা না হ্যাঁ তোর পুণ্য দিন আমার সংসারে তোর পুণ্যের বিচার তুই আমার সামনে করবি তারপরে বিচার আরে এখন আর বিচার কি করবো এখন তো আগে পাইবলা আছে বাচ্চা কাচ্চা আছে আরে আমার বলে বিয়া করাই দে অল্প এই আপনি সব টাকা না আমারে বিয়াই করাই নাই হালাই গায় বাচ্চা কাছে আছে এই শালা তোর বিয়া করার দিনে 4 কালের মধ্যে 3 কাল শেষ হয়ে যায় 1 কাল নিয়ে তুই বিয়া করে এবার কি করবি হ্যাঁ হালা তোর নাতি দেখো তোর তোর সাবা উচিত কথা কইছে হালা উচিত কথা কইছে হালা জানি করে তোর শেয়ার কালে এক কাল তো গেছে কে আচ্ছা এই যে হলো ভাই তোমার একটা কথা কই বোন কি তুমি এই যে কাম করছেন রাখবা তুমি কে রাখবো তুমি তুই আমার মন মতো বিচার করলে রাখমু অমন মতো বিচার করলে আরে তো আমার বুড়ি নদীতে কাইটা কাইটা করে ভাষা দিল ওইতে আমার শান্তি হবো হ্যাঁ ওইতে আমার শান্তি হবো তোমার ফেলা বিয়া করাবো 3-4টা সময় দিছে বানরের বাচ্চা তাই নাই হ্যাঁ তুমি ব্যক্তি ঘুরা নাও হ্যাঁ ঘুরে একবার নিছি তাই তো ডাবল লাগেছে গা এই যে হলো ভাই আমি আর কি বিচার করবো কি বিচার করবি ওরে সময় দিছে ওরে সময় দিছে আরে কত ঝামেলা একটা কাম করি
আমি তুই আর সময় ওই যে হান্নাকে শুট কর আমি মুরব্বী মানুষ বুঝছাও হ্যাঁ। আমার পোলার বিচার তো আমি করা হারি না আমার পোলার বিচার তুমি করো আর তোমার বোনের বিচারটা আমি করে দেই হ্যাঁ তুমি এক হবনি। যা কর আচ্ছা ওই বেডি ওই বেডি তুই আমার পোলার দেখে কিসের তুই আমার কটা বেশি মার লাগা এত দূরে বেশি মার লাগা সমান সমান দিছি ও মন্দির বলা তুই বিচার উল্টা পাল্টা করে নিলি আমি বেশি মারছেন তুমি আমার তোমার আবার গলা মেরে আমি বেশি বোঝে আবার বেশি বোঝে তোমার আমি কিছু কইতাছি না তুমি আমার পোলা মারতাও তোমার বলা হলে টাউন তাহলে মহিলা দেখলি করে আর তোমার ওই সাইকেল নিয়ে গা হ্যাঁ তোমার কই নাকি বা নোচা আমার পোলারে কসি পোলারে টোলা দিয়ে ঢুকাইছে আমার বিয়ে সাগর থাক গা তা তোমার বলে হে দেখো গা তোর রাগ ওঠে না আমার কোন সহ্য হইতেছে না তোর রাগ ওঠে না আর মানজার নিচে পড়তে করে দাও উচিত সালিম ভাই না আমি আরে কইবা আমার কোনদিন মারাব না তোরা মারাব না ভাই তুমি কি নিয়ে যাবে আমার বলে হ্যাঁ মারসা তুই বিচার হইছে বিচার আমার আমি সুদান করে আলা দিছি হ্যাঁ হ্যাঁ আর সংসার করবে কইতেছ আর সংসার করে যদি খাচ্ছি বলে 5000 মামনি খাচ্ছে মামনি যে কাম করছে তুই তো পাই নি চাই না আর তোমার একটা কথা বাকি কই জীবনে আমি আর এই বিনে রাখতাম না। তোমার একটা কথা কই আমার হালার বিচার করবে দেন বিচার করছে শুনছি তোমাকে গায় আগলাতে থিও না চিন্তা করছ আমাকে গায়ে একলা থাকে হ্যাঁ। আমরা ঘুরাল করে গায়ে রাখি এই যে শোনেন 5-10 যদি মাপ মনে চাই কইরা দেন না যদি না দেন তাহলে আমাকে দিয়ে দেন এই তার এই পাঁচ মেয়েটা তোর বিয়ে করাম বড় করে বিয়ে করাম আর মনে মনে আমার নয়নে ভালো লাগছে বুঝো নাই জীবন বিয়ে না করতে ও তুই কি রিমান্ডার মার খাইছা রিমান্ডার মার দিলে জীবনে পঙ্গু বিয়ার করা হবে না বুঝছা কি আমি বাচ্চা জায়গা মারবো জান কাকা জান আর বাকি জীবনে আঙ্গবাড়ির রাস্তা দিয়ে জানি ওরা জানি না হয় আচ্ছা আচ্ছা যা তোমরা যাও হ্যাঁ জান জান না কেন আমার তো ভালো না খালি নড়বো আমরা রাত হলো না আরে যে এই যে বুইনের সবাই ভালো যাবে 12 বাতারিতে ছাড়লো না না ছোড়ে গেল বলে খালি শুনছি যে ব্যাগের মর্তা বৈঠার করে থেকে বলে টাইনা টাইনা যাও না শুনি আরে ওলে মাইসা দে ও জিনে মানে হেনে যাবো ও বাবা তার মানে আইডিয়া কাটা খাইয়ে অভ্যেস পারিওলা যা